তো চাকরিটা অবশ্যই একটা অন্যায় ছিল। সেই উইকেট না, আমরা পুরো স্ট্রাকচারই ডেভেলপমেন্ট করা দরকার। যদি এমন একটা টাইমে খেলা হয় বিপিএল, যখন আমরা ভালো ফরেন প্লেয়ার পাই না, তো মাত্র কেনা হয়নি। প্রিয় দর্শক, আমি নাসিমুল হাসান, বিডিআর আর্কাইভের স্পোর্টস এডিটর। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের নিয়মিত সাথে আপনারা প্রতিদিন দেখছেন একজন বিশেষ অতিথি হিসেবে আমরা সবাইকে হাজির করি। আমাদের আজকের অতিথি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোচ এবং পরিচালক খালেদ মাহমুদ সুজন। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে ডমিনেট করে হারিয়ে সিরিজ ড্র করা, এটাকে আপনি কিভাবে দেখেন? দারুণ। আমি মনে করি যে আমি ফার্স্ট টেস্ট ম্যাচ ইন্ডিয়াতে বলছিলাম যে আমি বিশ্বাস করি যে জিতার মতো অ্যাবিলিটি আছে দলের, আমার বিশ্বাস ছিল। এবং মানে সবচেয়ে বড় কথা, মানে অবশ্যই জয় তো সবচেয়ে বড় কথা, আমরা ম্যাচ জিতেছিলাম, বিরাট একটা ব্যাপার। বাট ছেলেরা খেলেছে, টিম স্পিরিট আমি মাঠে যেরকম ভাবে দেখেছি, বা সবাই কন্ট্রিবিউট করেছে, মানে আমি বলি বড় কোনো রকম পারফরমেন্স ছিল না, বাট এভরিবডি কন্ট্রিবিউটেড। সবাই যার যার দায়িত্বটা পালন করেছে। মানে টাফ সিচুয়েশনে বেশ কিছু ভালো ইনিংস ছিল, সাদমানের ভালো ইনিংস ছিল, জাকির আলী অনেকের ওয়াজ আউটস্ট্যান্ডিং। মানে এরকম আন্ডার প্রেশার ব্যাটিং করে ইনিংসটা ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। বোলাররা তাদের দারুণভাবে বল করেছে। আমি মনে করি তাইজুল, তাসকিন, হাসান, নাহিদ রানা, এভরিবডি ডান দেয়ার পার্ট। নাহিদ রানাকে নিয়ে গোটা বিশ্বই আলোচনা করছে, তো এই বোলারটাকে নিয়ে আপনাদের আগামী দিনের ভাবনা কি? না, আমার মনে হয় নাহিদ লং ওয়ে টু গো। স্টিল আমাদের ভেরি ইয়াং, মাত্র শুরু করেছে। ওর সামনে দারুণ ভবিষ্যৎ, বাট আমাদেরকে ওকে ভালো করে টেক কেয়ার করতে হবে। ইঞ্জুরিটা ইয়ে করতে হবে, যদি ইঞ্জুরি প্রাণ ছেলেটা। তো আমার মনে হয় যে ওকে হ্যান্ডেল উইথ কেয়ার। ও, হাসান, সবাই ইয়াং যারা আছে, শরীফুল, সবাই আমাদের ভেরি ফিউচারে আমাদের দারুণ একটা ফাস্ট বোলিং একটা ওয়েট করছে আমাদের জন্য। তাই আমি মনে করি ওটাকে খুব ভালোভাবে নার্সিং করা, তাদেরকে মেনটেন করাটা আমাদের খুব প্রয়োজনীয়। আশরাফুলের মধ্যে অনেক প্রতিভা দেখেছিলাম, কিন্তু তিনি দেখা গেল যে খেলার বাইরে এই এলাকা ভিত্তিক আড্ডা মারতো, এরপরে তার কনসেন্ট্রেশনটা অনেক নষ্ট হয়ে যায়। তো নাহিদ রানাদের প্রতি বিসিবি কতটা কেয়ার করবে? এখনকার ছেলেরা বাস ভেরি স্মার্ট, আমি মনে করি ওই দিন নাই, তারা লুক আফটার দেমসেলফ ভেরি ওয়েল। তারপরে বিসিবির তো উচিত হবে যে আরো ভালোভাবে ছেলেগুলোকে টেক কেয়ার করা, তাদেরকে নিয়ে লম্বা টাইম প্ল্যানিং করা, শর্ট টাইম প্ল্যানিং করা, লং টাইম প্ল্যানিং করা, তাদের রিহ্যাবিলিটেশন কেমনে হয়, তাদের মেনটেনেন্স কিভাবে হয়, এগুলো খুব ইম্পর্টেন্ট আসলে। তো এগুলো ঠিকভাবে করতে পারলে আমার মনে হয় বলা ইজি। নাহিদ রানাকে কি কাউন্টি ক্রিকেটে খেলার সুযোগ করে দেওয়া উচিত? যদি অবশ্যই, যদি এরকম সুযোগ আসে তাহলে অবশ্যই করে দেওয়া উচিত। এখান থেকে সে শিখতে পারবে অনেক কিছুই আসলে। সেগুলো যে বাংলাদেশ ক্রিকেটে সাকিব তামিমের একটা দ্বন্দ্ব, এটাকে আপনারা মিটমাট করলেন না কেন? এটা তো এখন ওই অবস্থায় নাই, এখন তো এটা অনেক দূরের ব্যাপার হয়ে গেছে। ওটা নিয়ে আসলে আলোচনা করারই দরকার নেই এখন আর। সাকিব ইস্যুতে তো বাংলাদেশ তোলপাড়, আপনি কি মনে করেন? ডেফিনেটলি সাকিব বিশ্বের এক নম্বর প্লেয়ার, বাংলাদেশের সেরা প্লেয়ার, নো ডাউট। বাট পরিস্থিতি এখন যেরকম, সাকিব তো খেলতে পারছে না। আর আমরা চাই সাকিব খেলুক, ফিরে আসুক, সবাই চায়, এটাই চায়। বাট সবকিছুই ডিপেন্ড করবে দেশের আইনগত ব্যবস্থার উপরে আসলে। তো সাকিবেরটা আইনগতভাবে ব্যাপারটা সেরেই আসা কি করে আসতে পারে চাইলে? সেটা সরকার দেখবে না, কারণ সরকার যারা আছেন ছেলে তারা বিবেচনা করবেন যে কিভাবে দেশের ফিরে নিয়ে আসা যায়। সরকারের তো যে কেসটা দিয়েছে সেই সময় তো সাকিব ছিল না, মানে এরকম ক্রিকেটারদের ক্ষেত্রে কি কিছুটা শিথিল করা যায় না আইন? সেটা তো ধরেন সবাই জানে যে সাকিব, মানে যে কেসটা সেটা সাকিব সেটা কোনোভাবেই জড়িত না, সেটা তো সবাই জানে। বাট হ্যাঁ, মানে যেহেতু মানে গত সরকারের সাথে সরকারি দলে ছিল, সেখানে তাদের সরকারের সেই মনোভাবটা যদি তারা দেখায়, সেই স্পোর্টিং মনোভাবটা দেখায় এবং সাকিবকে সেভাবে ফিরে নিয়ে আসে, তাহলে দেশের ক্রিকেটের জন্য ভালো হবে। যদি না হয়, সেটা যদি অন্য কোনো কারণ থাকে না নিয়ে আসে। প্লেইং ক্যারিয়ারে রাজনীতির সাথে কেন জড়ায়, এটাকে আপনি কিভাবে মনে করেন? একদম ভালোভাবে দেখি না আমি এটা। আমি বলে ক্রিকেটের ক্যারিয়ার শেষ করবে, তারপর সে রাজনীতি যাবে, সেটাই সবচেয়ে বড় উচিত। তো সাকিবের এটা অবশ্যই একটা অন্যায় ছিল যে খেলার মাঝে থেকে সে রাজনীতি যাওয়ানো, এটা আমি কোনোভাবেই। এটা কি সাকিবের লোভ না পাওয়ারের ক্ষমতা, মানে পাওয়ারটা সে চাই? এটা আমি বলতে পারবো না, এটা কোনটা কি জানি না। বাট সাকিবের উচিত হয়নি, আমি মনে করি খেলা ছাড়ার পর করলেই ভালো হতো। বাট এটা কি মাশরাফি পথপ্রদর্শক? হয়তো বা কিন্তু মাশরাফি হয়েছে, সেটা সাকিবের চেয়েছে। মাশরাফিলে আমি মনে করি যে খেলা পুরো ছাড়ার পরই রাজনীতি করা উচিত ছিল আসলে। আপনি তো বিশ্বকাপ দলে বাংলাদেশের কোচিং এর দায়িত্বে ছিলেন, পরে কি হলো যে সরে গেলেন? না, আমি কোচিং এর দায়িত্বে ছিলাম না, টিম ডিরেক্টর। সরে যাইনি, মানে সরে যেতে এরকম ভাবে সরে যাই, এমনিতে আমার একটা পার্মানেন্ট কোনো জব ছিল না, বোর্ডের অ্যাসাইনমেন্টের জব ছিল। বাট যেহেতু আমার ভালো লাগেনি, পরে জন্য কাজ করা হয়নি আসলে। এবছর তো মানে নতুন এনসিএল বিপিএল হচ্ছে, কেমন হতে পারে, মানে এটার থেকে আউটপুটটা কি আসতে পারে? সবচেয়ে বড় কথা হচ্ছে খেলাটা কেমন হচ্ছে মাঠে, বা খেলার মানটা কি, সেটা যদি ভালো হয় তাহলে সব ভালো থাকবে। এনসিএল তো আমার মনে হয় ভালোই হয়েছে,
সামনে এনসিএল টি20 আছে, আশা করি সেটাও ভালো হবে। বিপিএল নিয়েও যথেষ্ট চেষ্টা করছেন, বাট মাঠের খেলাটা হলো ইম্পর্টেন্ট। যদি এমন একটা টাইমে খেলা হয় বিপিএল যখন আমরা ভালো ফরেন প্লেয়ার পাই না, সেটা একটা বড় কাহিনী, যেতে গেলে মানটা একটু হলেও কমে যায়। বা তারপরে আমাদের সবচেয়ে বড় কথা, বিদেশি প্লেয়ার কে না আসলো এর থেকে বেশি দরকার আমাদের লোকাল প্লেয়াররা কত ভালো খেলছে, তাদের জন্যই আসলে এই টুর্নামেন্ট। তারা প্লেয়ার আপনি ভালো চাচ্ছেন, নাহিদ রানার মতো বোলার কেউ চাচ্ছেন, তো তার উপযোগী স্পোর্টিং উইকেট তো দিতে হবে আপনাকে। না বিপিএল তো আপনার এরকম উইকেট হয় না যে তা না, বাট যেহেতু আমাদের মাঠের সংখ্যা কম, আমরা এত বেশি মাঠে খেলি না বিপিএল, এবং একটানা খেলা হয়। যেমন ঢাকা যখন খেলা হয়, একটা ঢাকাই খেলা হয়, তারপর ঢাকা থেকে সিলেট যায়, বা সিলেট থেকে আবার ঢাকা আসে, আবার সিলেট যায়, আবার ঢাকায় আসে। তো যেহেতু একটানা 4-5 দিন খেলা হয়, তখন দেখা যায় যে উইকেটটা একটু ডেট্রেট করেই। আলটিমেটলি যদি অনেক বেশি খেলে তো তাহলে এই প্রবলেমটা হতো আপনাদের না। সময় শুনেছিলাম যে এই বিগত বোর্ডের সময় যে তারা মাঠ কিনবে, এটা কি হলো? জানি না তো, মাঠ তো আর কেনা হয়নি। আর যেহেতু এখন আমাদের পূর্বাচলে একটা মাঠ ছিল, সেই স্টেডিয়ামটাকে যদি আমরা ডেভেলপ করতে পারি, ওখানে দুটো মাঠ বানাতে পারি, স্টেডিয়াম যদি এখন নাও বানাতে পারি, কিন্তু মাঠ যেটা বেটার বানালে, ভালো উইকেটে সহ ভালো মাঠ বানালে হয়তো বা ফিউচারে ছেলেদের জন্য দারুণ হেল্প করবে। বাংলাদেশের ওভারঅল ক্রিকেটের উন্নতির জন্য উইকেটটার ব্যাপক পরিবর্তন দরকার। শুধু উইকেট না, আমরা পুরো স্ট্রাকচারই ডেভেলপমেন্ট করা দরকার।